দেখো লাউ শাকটা আমি বাগার দিছি। আর এখানে আমি বাইলা মাছ নিছি, চিংড়ি মাছ, পাঁচমিশালি মাছ মিলানো, গুঁড়া মাছটা কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। তো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলা কষাইতেছি। তো মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। তো গ্যাস মশলা কষানো শেষ, এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো খুব ভালোভাবে সসের মতো করে আমি গলিয়ে নেব, যেহেতু গুঁড়া মাছ। আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। তো মাছটাকে খুব ভালোভাবে চড়চড়ি করে নেব। গুঁড়া মাছ চচ্চড়ি খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে। তো আমি একটু চচ্চড়ি করে নেব মাছটাকে, মানে বেশি করব না, হালকা একটু ভেজা ভেজা রাখবো, যেহেতু টমেটো দেওয়া আছে। তো গাইস আরেকটি কথা, তো আমার চ্যানেলে কিন্তু আমার বাবাও পেশাগত একজন বাবুর্চি, তার রান্নাবাড়াও কিন্তু ছাড়া হয়। তার নাম মোহাম্মদ নুরুল হক বাবুর্চি। তার ভিডিওগুলো তোমরা দেখবে, অনেক সাপোর্ট করবে, কারণ সে আমার বাবা। তো তার ভিডিওগুলো অনেক ভালো হয়। সে একজন নামকরা বাবুর্চি, রান্নাবাড়া করে। দেখো বাইলা মাছ চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিছি, কারণ গুঁড়া মাছের রাজাই কিন্তু ধনেপাতাটা। আর ধনেপাতাটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়, খেতেও সুস্বাদু লাগে। তো হয়ে গেল আমার গুঁড়া মাছ চচ্চড়ি। টমেটো দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করলে কিন্তু অনেক দুর্দান্ত ভাত খাওয়া যায়, আর খেতেও সুস্বাদু লাগে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আর আমার চ্যানেলে আমার বাবার যে ভিডিওগুলো দেওয়া হয়, প্লিজ সবাই একটু সাপোর্ট করবে। তার রান্নার ভিডিওগুলো দেখবে, তার রান্নার ভিডিও দেওয়া হয়। তো গাইস অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।